হরেন একজন কৌতূহলী মানুষ, আর সে ঘুরতে অনেক ভালোবাসে। তাই সে অজানা জায়গায় ঘুরতে যায়। অনেকদিন হয়ে গেল কোথাও বেড়াতে যায়নি, আর কিভাবে যা ঘুরতে যাব, যে কাজের চাপ। হঠাৎ হরেনের বাসার দরজায় কেউ কড়া নাড়ল। এ অসময় কে আসলো? বাড়িওয়ালা না তো? এই বাড়িওয়ালার মনে হয় বাসা ভাড়ার জন্য এসেছে। বলেছি 2-3 দিন পরে দিব। না, দরজা খুলবো না। খুললে এই শালা আবার বকবক শুরু করবে। হরেন দরজা না খুলে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু এবার দরজা আরও জোরে আওয়াজ করতে লাগলো। বাড়িওয়ালা হলে তো এত জোরে দরজায় আওয়াজ করতো না। তাহলে এত রাতে কে আসলো? না, গিয়ে দেখি। এরপর হরেন মনে এক অজানা কৌতূহল নিয়ে দরজা খুলতে গেল। দরজা খুলতে সে চমকে গেল। আরে মহেশ, তুই এত রাতে আমার বাসায়? হ্যাঁ আমি। আমাকে দেখে যেন চমকে উঠলি মনে হচ্ছে। না, এমন কিছু না, আয় আয় ভিতরে আয়। হ্যাঁ আসছি। তো মহেশ, তুই এত বছর পর কোথায় থেকে এলি? তোর সাথে যোগাযোগ করার তো কত চেষ্টা করেছি আমি। তাই নাকি হরেন? কিন্তু আমি তো আসলে এত বছর এক গ্রামে ছিলাম। সেখানকার মানুষজন আধুনিকতার ছোঁয়া পায়নি। সেখানকার মানুষ এখনো রাত হলে বাতি জ্বালিয়ে রান্না বান্না শুরু করে দেয়। আর সেখানে তো মোবাইল ফোনে ব্যবস্থাই নেই। তাই আর তোর সঙ্গে যোগাযোগ করা হয়নি। তো তুই এত বছর ওই গ্রামে ছিলি, ওইখানে কি করতি তুই? তুই তো জানিস আমার বাবা ঠাকুর মশাই ছিলেন। তো পিতৃসূত্রে আমার একজন ঠাকুর মশাই, আমি একজন ঠাকুর মশাই। সেখানে 1 বছর পুরনো মন্দির হয়েছে, আমি সেখানে ছিলাম। ও, বুঝতে পেরেছি। কিন্তু তুই আমার বাসার ঠিকানা কিভাবে পেয়েছিস? তুই কি যে বলিস হরেন, আসলে আমি প্রথমে তুই আগে যে বাসায় থাকতিস ওই জায়গায় গেছিল, কিন্তু এক ভদ্রলোকের কাছে জানতে পারি তুই এই বাসায় উঠেছিস। তো হরেন, গল্প তো অনেক হলো, একটু জল খাওয়া, গলাটা বড্ড শুকিয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আনছি। অতঃপর হরেন জলের সাথে কিছু খাবার নিয়ে এলো। ধন্যবাদ হরেন। আরে কিসের ধন্যবাদ? তো মহেশ, একটা কথা আমার মাথায় ঢুকছে না। তো ওর মতন এত চালাক চতুর মানুষ কি এমন মাথায় ঢুকছে না? না, আসলে এত বছর পর তুই এই গ্রাম থেকে শহরে হঠাৎ করে কেন এলি? তুই আবার কিছু মনে করিস না, এমনই জিজ্ঞাসা করছি। আর তুই তো জানিস আমার মনে প্রশ্ন ঘুরলে এটা উত্তর না পাওয়া পর্যন্ত আমি ঘুমোতে পারি না। আরে আরে, কিছু মনে করব কেন? আসলে আমি তোকে ওই গ্রামে নিয়ে যেতে এসেছি। আর আমি তো জানি তুই নতুন জায়গায় ঘুরতে অনেক ভালোবাসিস। সত্যি বলেছিস হরেন। আরে আমি তোর সাথে মিথ্যা বলতে যাব কেন? সত্যি বলছি। তাহলে তো কোনো কথাই নেই। অফিসও কিছুদিন কাজের চাপ কম আছে। তো আমি ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব। অনেক দিন হলো কোথাও ঘুরতে যাইনি। ও, তাহলে তো ভালোই হয়। আচ্ছা, রাত তো অনেক হলো, এখন শুয়ে পড় চল। আর কাল অফিসে গিয়ে বসের সাথে কথা বলে তারপর তোর সাথে ওই গ্রামে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর হরেন ও মহেশ শুয়ে পড়ল। সকালবেলা হরেন যখন ঘুম থেকে উঠল, তখন চারপাশে তাকাতেই পেল মহেশ বিছানায় নেই। এই সাত সকালে মহেশও অজানা শহরে কোথায় গেল? নাকি ও ওয়াশরুমের দিকে গেল? যাই একটু গিয়ে দেখি তো। এরপর মহেশ নিজের বাসার আশেপাশে সব জায়গায় মহেশকে খুঁজল, কিন্তু কোথাও মহেশকে খুঁজে পেল না। ওয়াশরুমে তো মহেশ নেই। তাহলে এই সাত সকালে মহেশ কোথায় গেল? এরপর হরেন টেবিলের দিকে তাকাতে একটা কাগজ দেখতে পেল। এটা কিসের কাগজ? এটা তো একটা চিঠি। পড়ে দেখি। হরেন, আমার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আমি সকাল এই গ্রামে চলে যাচ্ছি। তুই ঘুমাচ্ছিস তাই তোকে জাগাইনি। আর হ্যাঁ, এই গ্রামে আসার ঠিকানা আমি নিচে লিখে দিয়েছি। তুই অফিস থেকে ছুটি নিয়ে এখানে লেখা ঠিকানা ধরে চলে আসিস। আমি তোর অপেক্ষায় রইলাম। ইতি মহেশ। তাহলে মহেশ ওই গ্রামে চলে গেল? এমন কি কাজ পড়লো যে সাত সকালে চলে গেল? বস থেকে তো ছুটি নিয়ে নিলাম। এখন ব্যাগপত্র গুছিয়ে রাত্রিবেলা ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হব। এরপর হরেন ব্যাগপত্র গুছিয়ে রাত্রিবেলা বাস স্টেশনে পৌঁছালো। এরপর কিছু সময় পর বাস এলো। বাস মাত্র 2জন মানুষ। মহেশের দেওয়া ঠিকানা আরেকবার দেখিনি। এই তো বাসটা গিয়ে একবার শহরের শেষ প্রান্তে গিয়ে থামবে। এরপর ওই জায়গা থেকে ব্যাগ নিয়ে ভ্যান রিক্সা নিলে গ্রামে পৌঁছে যাব। বেশ কিছু সময় বাস চলার পর বাস শহরের শেষ প্রান্তে এসে পৌঁছালো। অতঃপর হরেন বাস থেকে নেমে পড়লো। বাস থেকে নেমে হরেন এদিক ওদিক দেখতে লাগলো। যেদিকে তাকাচ্ছিল ওই দিকেই জঙ্গল দেখতে পাচ্ছিল। এরপর কোন দিকে যাব? যে দিকে তাকাচ্ছি ওই দিকে তো জঙ্গল। না, মহেশের দেওয়ার ঠিকানা বের করে দেখি।
হ্যাঁ এই তো এখানে লেখা আছে জঙ্গলের ঠিক পশ্চিমে এক সরু রাস্তা আছে, ওই জায়গা দিয়ে যেতে হবে। রাস্তা, হ্যাঁ এই তো রাস্তা পেয়েছি। অতঃপর অন্ধকার রাস্তায় হাতে টর্চ নিয়ে হরেন এগোতে লাগলো ওই গ্রামের উদ্দেশ্যে। হাঁটতে এক পর্যায়ে হরেন ক্লান্ত হয়ে যায়। চারিদিকে কি অন্ধকার, আর তার সাথে টর্চটাও যে চার্জ নেই, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আশেপাশে তো কোনো ভ্যান বা অটো দেখছি না। তারপর হরেন আবার হাঁটতে লাগলো। হঠাৎ দূর থেকে একটা ভ্যান আসতে লাগলো। এই তো সামনে তো একটা ভ্যান দেখা যাচ্ছে। এই যে দাদা, সামনে গ্রামটাতে যাবেন? হ্যাঁ, মানে এত রাত্রে আপনি কোত্থেকে? আসলে আমি শহর থেকে এসেছি। শহর? এটা আবার কোন জায়গা? মহেশ ঠিক বলেছিল, এই গ্রামে মানুষের আধুনিকতা সম্পর্কে কোনো জ্ঞান নেই। না, এটা একটা জায়গার নাম। আচ্ছা চলুন আপনি। এরপর হরেন ভ্যানে উঠে বসলো। আপনি এই যে সামনের গাছটা ওইখানে নামিয়ে দেন। এরপর হরেন ভ্যান থেকে নেমে পড়লো। দাদা, কোথায় যাবেন? তাড়াতাড়ি চলে যান। এই গ্রামে বাইরে থেকে কেউ যদি আসে এবং তার যদি পূর্ব পরিচিত ও গ্রামে কেউ না থাকে, তাহলে তাকে হত্যা করা হয়। এই কথা বলে ভ্যান চালক চলে গেল। হঠাৎ এ কথা শুনে হরেন একটু ঘাবড়ে গেল। আসলে মন্দিরের কাজে একটু ব্যস্ত ছিলাম, এখন আয় আমার সাথে আয়। কিছু পথ যাওয়ার পর হরেন বলতে লাগলো, কিরে, আর কত হাঁটবো? আর তুই জঙ্গলের দিকে বা যাচ্ছিস কেন? আরে বেশি কথা বলিস না, এই আরেকটু গেলে মন্দির পড়বে। এরপর আরও কিছু দূর হাঁটতে তারা ভাঙা একটা পুরনো মন্দিরে এসে পৌঁছালো। কিরে মহেশ, তুই আমাকে এই পুরাতন মন্দিরে নিয়ে কেন এলি? এটা দেখ তো, মনে হচ্ছে অনেক বছর এখানে পূজা হয় না। হ্যাঁ ঠিক বলেছিস, তোকে নিয়ে এসেছি আমার দেহের শেষকৃত্য করতে, আমাকে এই ভূত জীবন থেকে মুক্তি দিতে। কি ভূত? কি আজব কথা বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? না, আমি পাগল হয়ে যাইনি। আসলে আজ থেকে 2 বছর আগে আমি এখানে পুজো করতাম। তো একদিন এক ভূমিকম্প এলো, আমার মন্দিরের ভেতরে ঘুমোচ্ছিলাম। ওই ভূমিকম্পে মন্দিরের একাংশ ভেঙে আমার মাথায় পড়ে আর আমি মারা যাই। এখানকার মানুষ তো আধুনিকতা জানে না, তাই বড় বড় দালান সরিয়ে আমার দেহ বের করেনি, আমার শেষকৃত্যও করেনি। তাই বাধ্য হয়ে তোর কাছে ছুটে গেলাম। তার মানে তুই মারা গেছিস? না, এটা হতে পারে না। হ্যাঁ, আমি মারা গিয়েছি। ওই যে খারাপ গন্ধ আসছে, ওটা আমার পচা শরীরে। তুই আমাকে মুক্তি দে। হ্যাঁ বন্ধু, তোকে মুক্তি দিব। এরপর হরেন নিজে ওই দালানগুলো সরিয়ে মহেশের দেহ বের করলো এবং তার পাশে তার দেহকে আগুন দিয়ে শেষ কার্য সম্পন্ন করলো। ধন্যবাদ বন্ধু, বিদায়, ভালো থাকিস। বিদায় বন্ধু, বিদায়।